এ হবে ডিমের ঝোল। তো গাইজ ওকে দোকানে পাঠাচ্ছি বিস্কুট আনতে। হ্যালো গাইজ, আমি সুদীপ্তা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করি আর তোমার পুরো ব্লগটা দেখতে থাকো। তো গাইজ আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে জানলাটা খুলে দেখি বাইরে প্রচণ্ড কুয়াশা। তখন বাজে 9টা, তবুও এত কুয়াশা। তো কিছুক্ষণ পরে 10টা নাগাদ রোদ বেরিয়েছে। আর আজকে আমাদের বাড়িতে এসেছে নারকেল গাছ ছুটতে। তো শাশুড়িমা অনেক দিন ধরেই লোকটাকে বলে রেখেছিল যে আসার জন্য, তো লোকটা আজকে ফাইনালি এসেছে। আর এদিকে বড়মশাই বাইরে এসে রোদ পোয়াচ্ছিল, শাশুড়িমাও ছিল, সবাই মিলে বাইরে বসেছিলাম। আর আজকে সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, তাই সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। অনেক দিন ধরেই মানে গাছগুলো ঝোড়ার জন্য বলছিল, কারণ গাছের ডালগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিলো। তো সেই জন্যই আরও তাড়াহুড়ো করছিল শাশুড়িমা। এদিকে আমি ডিম সিদ্ধর আলু বসিয়ে দিয়েছি, ডিম আলু। আজকে ডিম আলুটা আমি রান্না করব আর বাকিটা শাশুড়িমা করবে। তো মাঝে মাঝে মনে হয় যে কিছু কিছু রান্না করি। তো ডিম যেহেতু সব থেকে সহজ রান্না, তো ভাবলাম আজকে ডিমটা আমি রান্না করি। আর প্রথমে হয়তো তোমরা দেখলে আমি 4টে ডিম সিদ্ধ বসিয়েছি, তো তার মধ্যে আমি একটা সিদ্ধ ডিম খেয়েছি, কারণ আমার খুব ইচ্ছে করছিল খেতে। তো আমি রান্না করতে করতে একটা খেয়ে নিয়েছি। আর ডিম রান্না আমি ভেবেছিলাম আজকে কষিয়ে রান্না করব, বাট দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। তো এদিকে আমি চড়িয়ে দিয়েছি, পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি, আর এদিকে ডিম আলুটা ভেজে নিয়েছি। আর আমি যখন রান্না করি আমি চেষ্টা করি যে অল্প তেলে রান্না করার, কারণ তা হেলথের পক্ষে খুব ভালো। আর শাশুড়িমা যখন রান্না করে শাশুড়ি মায়ের মতো করে, তো আমি চেষ্টা করি মানে সপ্তাহে কিছু না কিছু টুকটাক করি। সকালকার ব্রেকফাস্ট তো বানাই, তাছাড়া ডেইলি বেসিস যেসব রান্নাগুলো হয় চেষ্টা করি শেখার। এদিকে হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি। গল্প করতে করতে আমার মশলাটা কষিয়ে মানে জল দেওয়া হয়ে গেছে, আর ডিমগুলো দিয়ে দিয়েছি। তো ডিম রান্না তো সব থেকে ইজি, সবাই মোটামুটি পারো, এটা আর মানে শেখানোর কিছু নেই। তো ভেবেছিলাম কষা কষা বানাবো, বাট পাতলাই হয়ে গেছে। আর এইদিকে হাজব্যান্ডকে দেখো, আমি এত কষ্ট করে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, আর ও কীভাবে বিছানাটাকে পুরো জড়মড়ো করে নিয়ে শুয়ে গেছে। মানে তাই করে, যেদিন বাড়িতে থাকে এই অবস্থা করে। তারপর ওকে আমি একটা হুকুম করেছিলাম যে আমাকে দোকান থেকে বিস্কুট এনে দেওয়ার জন্য, আর দেখো পুরো বাহুবলীর মতো অ্যাটিটিউড নিচ্ছে। আর আমাকে বলছে প্রতিদিন বিকেলবেলায় কিছু না কিছু খেতে মন করে, আর আমাকে শুধু পাঠাও জোর করে। যেদিন বাড়িতে থাকে সেদিন সারাদিন ফোন মানে দেখতেই থাকে। যাই হোক, ওকে অনেক পটিয়ে পাঠিয়ে পাঠালাম বিস্কুট আনার জন্য। তো এখন ফাইনালি ও যাচ্ছে বিস্কুট আনার জন্য। 2000 years later. এটুকু দোকানে যাবে তাও স্কুটিতে। আমি খাবো এখন চা। আমার চায়ের জন্য মাথাটা খারাপ করছে। ঘুম থেকে উঠে মনে হচ্ছে চা চা খাই। দুধ চা খেলে একটু অ্যাসিডিটি সমস্যা হচ্ছে, তাও মনে হচ্ছে দুধ চা খাই। তো চলো একটু চাটা বানিয়ে নিই। এই যে বিস্কুট নিয়ে চলে এসছে। আর এইটা কার জন্য? এই যে চা আর এই যে বিস্কুট নিয়ে বসে পড়েছি। এই যে তাকিয়ে তাকিয়ে দেখছে। তো গাইজ, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। আবার দেখাচ্ছে নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত, টাটা বাই।